দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সন্দ্বীপ পৌরসভা এলাকায়। এখানে একটি পারিবারিক কলহর জের ধরে একটি গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। এটিকে হত্যা না আত্মহত্যা এই বিষয়ে আমরা পুলিশের তদন্ত করে জানতে পারবো। তবে গৃহবধূর স্বজনদের অভিযোগ এটি একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িয়ে আছে এ বিষয়ে আমি স্বজনদের সঙ্গে কথা বলবো। উনি ওনার মেয়ের বাবা না? হ্যাঁ, আমি ওই গৃহবধূর পিতার সঙ্গে কথা বলতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখবেন, যিনি হত্যা বা আত্মহত্যা যেটা হয়েছে উনি আপনার কি হন? আমার মেয়ের কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। মেয়ে সকালে ফোন দিছে কিনলাম তামারলো বাড়াবাড়ি হয়েছে, মারছে করতে না। এখন বাড়াবাড়ি করছে মাইয়া পরে কত জামারে দে মা কথা কইছে, মা কিছে কত আমরা মাইয়া দি ব্যবসা আমরা মাইয়া এরম করে হেরম করে ইয়েন কইছে দুটুকের মাঝে হর জামাইয়ের আর কথা করে লাইন দিছে কাড়ি দিবার পরে কি হয়েছিল আর আমরা করতে কতক্ষণ সময়? সকাল 11টার দিকে 10টা 11টায় এরম হইব। আপনার জামাই কি করে? আমার জামাই বিদেশ থেকে আসছে। আজকের ঘটনার আগে আপনাদের পারিবারিক ভাবে কোনো সমস্যা ছিল? পারিবারিক ভাবে ইয়ার আগে আরো বছর 3 বছর আগে না, 3 বছর আগে একবার ছেলে হয়েছে। ছেলে এবার জ্বালা আমি আটকালাইছিলাম। এলাকার মেম্বার আছে, আজ মেম্বার আমার গ্রামের লয়ে লাইতেন চাইছি। আর ইয়ানে বৈঠক চলে, ইয়ানে মেনাম না হরে বৈঠক চলে। সে বৈঠক বসে জামাই আর বাড়ি যাই রে নাগমকে হেনা সারিছে মাইয়ার ফলে রাত্রে ধরে কিরবে কসম কারে যার কিছু করতো না। ইয়ান কইছে আর মাইয়া আবার চলে আসি জামাই লগে চুরি করি মা বাবার কন ছাড়া মাইয়া চলে আসি। কন তা আবার জি কোনো হারি না। এর বাদে বিদেশ নিবার আমি 1,70,000 টাকা দিছি। জামাই মাত্র আমার 1300 দেরাম দিছে। টিয়া হামু কিছু করেন নাই। টিয়া আবার আর ওয়াইফ গেছে বিদেশ। আর ওয়াইফ যাদের সময় মাইয়ালে আবার স্বর্ণ 2 ভরি বাকি আছে কিন্তু মাইয়ালে হারা দিছি। তারপর বিয়ের সময় 10 ভরি স্বর্ণ 10 লাখ টাকা কামিনা ছিল। আচ্ছা, আমাদের কাছে যেটা আমরা শুনেছি যে আপনার মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখন এটা কি হত্যা না আত্মহত্যা আপনার কাছে? এটা আমার কাছে লাগতেছে দর্শক, আপনারা দেখছেন এতক্ষণ স্বজনদের তাদের ফাঁসির দাবিতে আত্মচিৎকার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, পৌরসভার মৃত গৃহবধূ তাহমিনার আজ বিকেলে ধারণা করছে বিকেল 4টার পর থেকে তার সাথে সকল যোগাযোগ বন্ধ হয়েছে। তো স্বজনরা ধারণা করছে যে তাকে বিকেলেই হত্যা করে ফাঁসির জড়িতে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের তদন্তর পরে আমরা বিস্তারিত জানতে পারবো। এতক্ষণ স্বজনদের আহাজারি আর্তনাদ আমরা এতক্ষণ দেখেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৌরসভা বাগেরহাট এলাকায়, বাগেরহাট সংলগ্ন লাশগড়ের পাশে শ্বশুর বাড়িতে। আমরা যেটা জেনেছি এই মৃত গৃহবধূ তাহমিনার স্বামী একজন প্রবাসী, তার নাম কি? রোমান। তিনি প্রবাসী থাকেন এবং তাদের এছাড়াও আরেকটি বিষয় শুনেছি তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। আমরা সে বিষয়ে একটু জানতে চাইবো আসলে সত্যি তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা। তবে আমরা যেটা জেনেছি দর্শক, সেটা হলো স্বজনদের কাছে জেনেছি যে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ লেগে আছে। এই পারিবারিক কলহের জের ধরে আজকের এই ঘটনাটি ঘটেছে বলে দাবি গৃহবধূদের স্বজনদের। তবে এর একটি কথা জেনে রাখি, গৃহবধূর পিতার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে একাধিকবার তাদের পারিবারিকভাবে তাকে টাকার জন্য চাপ দেওয়া হয়েছে বিভিন্ন অজুহাতে। তারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতাও করেছেন। এই ঘটনার আগেও তাদের কাছ থেকে টাকা দাবি করেছেন, সেই টাকা দিতে তারা পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন।
তো দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে স্বজনদের আহাজারি আর্তনাদ। যে 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 মানুষটা স্যার, যে মানুষটা মানে ফাঁসি দিব, তাদের গার মাঝে কোনো অন্য থাকবে না, তাদের বালুস থাকবে না, তাদের কিছু থাকবে না, তার ছেড়ে এভাবে মানে উন্না টন্না দিই, এভাবে মানে সুন্দর ইজ্জতের সহিত তারা এভাবে ঝুলন্ত করি মানি খাটের লগে বাজাই সুন্দর করে রাখি দিছে। মানে বালুসটা 1 ইঞ্চি পশ্চিম পাশে, ওই বালুসটা এখানে থাকতো। যদি মায়াটা যদি আত্মফাত্য যদি নিজে করতো, তাহলে আশেপাশে কাপড় চোপড় অন্যা টন্যা যা আছে সব বিচ্ছিন্ন হয়ে যেত। স্যার, এই হলো আমার বক্তব্য, এটা হলো স্যাররা দেখছে, এই হলো আমার কথা। এটা আমি তাদের উচিত আপনি এই গৃহবধূর কি হন? আমি ওনার ফুফাতো ভাই। ফুফাতো ভাই, আপনি কি জানেন এই বিষয়ে? এই বিষয়ে আমি যে অবস্থা দেখছি, যেমন একজন মানুষ কত সুন্দরভাবে এভাবে ফাঁসি যদি নিজে দেয়, কোনো ভাবে একজন লোক এভাবে সুন্দরভাবে থাকতে পারে না, এটা কোনোভাবে থাকতে পারে না। মানুষ এখানে মানুষ সব মানুষের তো একটা জ্ঞান আছে, একটা বুদ্ধি আছে না, প্রত্যেকটা মানুষের একটা জ্ঞান বুদ্ধি থাকে। এই জ্ঞান বুদ্ধিটা যদি মানুষ রিসার্চ করে, তারপর ওনাকে যদি ঠিকভাবে দেখা হয়, সবকিছু রিসার্চ করে দেখলেই বুঝে যাবে যে ওনার ফাঁসি হয়েছে, এটা নিশ্চিত ওনার ফাঁসি দেওয়া হয়েছে, নিশ্চিত ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা সবাই ওনার ফাঁসি চাই। কেউ নাই, ওনার বাবা গরুর ব্যবসা করে, একটা গরু নাই, কোনো কিছু না, বিক্রি করে কিছু নাই, একটা বাচ্চা ছিল উনিও নাই, সবাই পালাই গেছে, সবাই পালাই গেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গৃহবধূর শ্বশুরবাড়ি এলাকায়। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, অর্থাৎ পুলিশ এসেছে। পুলিশের সঙ্গে আমাদের এখনো কোনো কথা হয়নি। আমরা এই লাইভের শেষে পুলিশের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাতে পারবো। তবে স্বজনদের আহাজারি করছে এবং তাদের দাবি এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যাকাণ্ড। হ্যাঁ। দর্শক দেখছেন পুলিশ দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়ো হওয়া মানুষদেরকে সরিয়ে দিচ্ছে, তাদের হয়তো তদন্তের সাপেক্ষে, প্রয়োজনের সাপেক্ষে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি সন্দ্বীপ থানার তদন্ত অফিসার জাকির হোসেন এখানে ঘটনাস্থলে এসেছে সন্দ্বীপের সন্দ্বীপ থানার এসআই জয়নুল সহ আরও অনেক পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবলরা। দর্শক, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরও বাকি তথ্য নিয়ে আমরা পরবর্তীতে লাইভে আসবো।